সংবাদ শিরোনামের আজকে শীর্ষ পর্যায়ের শিরোনামগুলো হচ্ছে: ঠিকাদার প্রতিষ্ঠানের নাম করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের যুদ্ধ প্রস্তুতিতে যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক পররাষ্ট্র উপদেষ্টা। এরকম প্রতিদিনের সংবাদ জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তার আগেই নিজের গা ঢাকা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইতিমধ্যেই তার নামে অনেকগুলো মামলা করা হয়েছে। দেশের অর্থনীতির 12টা বাজিয়ে আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সাবেক এই সেতুমন্ত্রী 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ঠিকাদারির নাম করে। বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা এবং অন্যান্য সামাজিক কাঠামো বানানোর জন্য তিনি ঠিকাদারদের নাম করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নিজের নামে এবং দেশের অর্থনীতির 12টা বাজিয়ে সে শেখ হাসিনা সরকারের আগেই দেশ ছেড়ে পালান। এখন পর্যন্ত তার কোনো সঠিক খবর পাওয়া যায়নি। সে কোথায় আছে অথবা কি করছে তার কোনো খবরই এখনো পাওয়া যায়নি। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছেন তাতে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমি যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে ভারত শান্তিপ্রিয় দেশ বলে মন্তব্য করে সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করেন। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের ও পরামর্শ দেন তিনি। ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমি কোনো অবস্থাতেই মনে করি না ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। এটা তিনি তার নিজের দেশের কনজাপশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর তিনি যেভাবে কথাটা বলেছেন সেটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা। রাজনাথ সিং এর বক্তব্যটি এলোমেলো মন্তব্য হিসেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারপর রাজনাথ কেন বাংলাদেশের উল্লেখ করেছেন সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের প্রস্তুতির কোনো প্রয়োজন আমি দেখি না, বা হামাসের সঙ্গে যা হচ্ছে তাতেও ভারতের কি সম্পর্ক। ইস্যুর সঙ্গে বাংলাদেশ কিভাবে তুলনীয় হয় এটাও আমাদের বোধগম্য বাইরে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক আশ্রয় যে কাউকে কোনো দেশ দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা দেখার বিষয়। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, তারপরও কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজেপি প্রতিদিনই পুশব্যাক করছে। সামর্থ্যর ও কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু যতটুকু পারছি আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি।